চিটিং বাস থেকে ছাড়াছাড়ি নেই, আমি টাকা হাতে নিয়ে যেভাবে ফিরবো। এই যে নবীন কাকু, কোথায় চললেন এত হন্ত হন্ত হয়ে? আর বলো না বাবু, কি ভুল যে করেছি। ওই জোর চিটিং বাসের কথায় বিশ্বাস করে আজ 3 মাস হলো প্রায় 1000 টাকার মতন মাল ধার দিয়েছে আমার মুদি দোকান থেকে, একটি পয়সা দেবার নাম নেই। কার কথা বিশ্বাস করে দিয়েছেন? জীবন বিশ্বাসের? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো বাবু, কিন্তু তুমি কি করে জানলে? আরে বাবা, এই এলাকাতে ওই রকম চরিত্রের একটা লোকই আছে, আর আমরাও তো ঠকেছি। তোমরাও ঠকেছো? তাহলে আর বলছি কি, আমরা এই দুই বন্ধু নন্টে আর ফোনটে, এলাকার লোকেরাই এই নামটা দিয়েছে আমাদের। আমাদের চালাকি হিসাবে খুব সুখ্যাতি আছে এই এলাকায়। কিন্তু কি বলবো, এই আমাদেরকেও জীবন বিমা করে দেবে বলে 500 টাকা করে নিয়েছে, অথচ নো পলিসি। তাহলে তো ভালোই হলো, চলো আমরা সকলে মিলে ওর বাড়িতে যাই, ভয় দেখে ওর কাছ থেকে টাকা আদায় করবো। না না, সেটি হচ্ছে না। এই আমরা এই দুই বন্ধু খানিকক্ষণ আগেই গেছিলাম, ওনার মেয়ে তো দরজা খুলেই বলল বাবা বাড়ি নেই, 7 সকালে বেরিয়েছে, কখন ফিরবে জানি না, রাতে ফিরতেও পারে আবার নাও পারে। আরে আমি যতবারই গেছি ততবারই এই বুলি তোতা পাখির মতন আউড়ে গেছে। তবে আমার টাকা আমি আদায় করেই ছাড়বো, নবজীবনের দেখা তো আমি একদিন পাবোই। আর उस दिन सुने रखें वो हमें भी और কাছ থেকে গলায় গামছা দিয়ে টাকা রুকা আদায় করব। রঘু, তুমিও টাকা পাবে ওর কাছে? আরে বলেন কি মশাই, আমার भी দুধের দাম 6 महीना হয়ে গেল। हाँ, काल देगा परसों देगा करते करते आज तक 1 पैसा भी नहीं दिया है। আরে ওই তো ওনার বাড়িওয়ালা যাচ্ছেন দত্ত মশাই, ওনাকে আমরা বরঞ্চ ডেকে ওনার চিটিং বাজ ভাড়াটের নামে একটা কমপ্লেন করে রাখি। और ठीक बात है। রাখুন তো। ও দত্ত মশাই, আপনি কেমন ভাড়াটাকে ঘর ভাড়া দিয়েছেন বলুন তো? আপনি তো প্রতি মাসে মাসে ভাড়ার টাকা ঠিক মতন পেয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের সবার সঙ্গে ওই জীবন বিশ্বাস যে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছেন, তা আপনি জানেন? আমি সব জানি, কিন্তু আপনারা কি এটা জানেন যে আপনাদের মতন আমিও ভুগছি? আমার 4 মাসে ভাড়া এখনো বাকি পড়ে রয়েছে। সে কি আপনার সঙ্গেও? अरे बाप, तब चलिए हम लोग सब एक साथ जाके उसको पकड़ेगा। আমরা এই দুই নন্টে ফোনটে এই খানিকক্ষণ আগে ওনার বাড়ি থেকে ঘুরে এলাম। अच्छा, গিয়ে শুনি উনি বাড়িতে নেই। अरे बाप, तब की बात है। ওরে বাবা, সব পানাদার আঁচকুড়ি বেটাগুলো এক জায়গায় জড়ো হয়েছে। আমরা এখানে বসে আছি, যদি বাড়িতে ফিরে এই পথ দিয়েই তো ফিরবে, তাই একটু অপেক্ষা করছি। ওরে বাবা, আমাকে দেখতে পেলে এবারে কুটি কুটি করবে। না না, এখন দরকার নেই, একবারে রাতেই বাড়ি ফিরবো। কিন্তু কখন ফিরবে তার কি কোনো ঠিক আছে? আপনারা না খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে এখানে বসে থাকবেন, আবার তো নাও ফিরতে পারে। তাহলে বরং এক কাজ করি, সবাই মিলে না বিকালেই আসা যাবে। ঠিক বলেছো। हाँ, তাই করেন বাবুরাম, আমরা সব একসাথে বিকালে এখানে এসে জমায়েত হব, उसके बाद যাব। हाँ, হ্যাঁ, আর ওর বাড়িতে গিয়ে যদি ওকে না পাই, তাহলে ওর সুন্দরী মেয়েটাকেই বাড়ি থেকে তুলে নিয়ে যাব। অতিষ্ঠ করে তুলেছে বাবার এই পাওনাদারের দল। বাবা ঘরে নেই, 7 সকালে বেরিয়েছে, কখন ফিরবে জানি না, রাতে ফিরতেও পারে আবার না ফিরতেও পারে। দাঁড়ো, তোমার বাবাটাকে বলে দিও টাকা দেবার ভয়ে পালিয়ে বেরিয়েও পার পাবে না। আমার 3 মাসের মুদিখানার টাকা বাকি, 1 পয়সা দেবার নাম নেই। अरे हमार भी दूधेर दाम 6 मास हो गए, 1 पैसा भी देयনি, लेकिन हम ही छोड़ेगा नहीं। हाँ, আমি গলায় গামছা দিয়ে রুপিয়া আদায় করব, এ বলে দিলাম, মনে থাকে যেন। আমার 4 মাসের ঘর ভাড়া বাকি পড়ে রয়েছে। আরে আমাকে তো বললো লাইফ ইন্স্যুরেন্স করে দেবে, সে বলে 500 টাকা নিয়ে নিল। আরে আমারও থেকে 500 টাকা নিয়ে, কিন্তু নো পলিসি। ওসব চিটিংবাজির পলিসি, 1 নম্বরের চিটিংবাজ। তুমি তো তারই মেয়ে। ঠিক আছে, তোমার বাবা টাকা দিতে না পারুক, তুমি তো আছো, আর তুমি ইচ্ছা করলেই সে টাকা তুমি আমাকে উসুল করে দিতে পারো। যার কাছে টাকা পাবেন তাকেই এসব কথা বলবেন, বুঝেছেন? হ্যাঁ, মুখের উপর দুম করে দরজাটা বন্ধ করে দিল। ঠিক আছে, আমরা উল্টোডাঙ্গা খালপাড়ের ছেলে, কি করে টাকা আদায় করতে হয় দেখে নেব। চিটিংবাজি একেবারে ঘুচিয়ে দেব। আরে তার টিকিটটা পেলে তবে না। लेकिन दोस्त मशाई, उसे मुलाकात हमें ठीक करवे, आज रात को ही हम आएगा,
एकदम उठिए लिए जाবে আমার ওই খাটাল में उस जीवन को। তাই করো রঘু, সোজা আঙুল তো ঘি উঠবে না, আঙুল বাঁকাতেই হবে। হ্যাঁ। আমাদের এত এত টাকা। তবে কিন্তু রঘু, হ্যাঁ আজ রাত্রিরে যে ও ফিরবেই তার কি কোনো গ্যারেন্টি আছে? শুনলি না, মেয়েটা বললো ফিরতেও পারে আবার নাও ফিরতে পারে। তাই তো। তাহলে কি করা যায় বলুন তো দত্তমশাই? হ্যাঁ আপনাদের কোনো চিন্তা নেই, আচ্ছা আপনারা যে যার জায়গা ফিরে যান। আমি যখন বাড়িওয়ালা তখন আমাদের সকলের টাকা আদায় করার দায়িত্ব আমার। হ্যাঁ এই বাত ঠিক ঠিক আছে। ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন। ঠিক আছে, এখন চলেন দত্তমশাই। সব, চলো এই, চলো। চলো চলো। আজ রাত্রিরেই আসবো। বাপটা যদি না থাকেন সবচেয়ে ভালো, মেয়েটাকে একা পাবো। এভাবে কি বাঁচা যায়? সংসারে দুবেলা পেট ভরে দুমুঠো অন্ন জোটে না, একটা ভালো শাড়ি পরার বুঝি শখ হয় না আমার? আমার মা মারা গেল বিনা চিকিৎসায়, আর আমি বেঁচে আছি এই সব পাওনাদারদের কাছে অপমান আর কুৎসিত কথা শোনার জন্য। বাবা ঘরে নেই, 7 সকালে বেঁচে কখন ফিরবে? বা ফিরে গেছে, তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর। আরে বাপরে বাবা, এক গ্লাস জল দিয়ে দিন, তেষ্টা করে ছাতি ফেটে যাচ্ছে। আরে বাপরে, ওহ, দে 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 দে। আরে বাপরে বাবা, আরে বাবা, ও প্রাণটা একবারে জুড়িয়ে গেল রে। সকাল থেকে তো খাওয়া দাওয়া কিছুই হলো না, চানটাও হলো না। হ্যাঁ, তুই এক কাজ কর, তাড়াতাড়ি ভাত বার, আমি হাত মুখটা ধুয়ে আসছি। ভাত? হ্যাঁ। ভাত কোত্থেকে হবে? কেন? তোমাকে তো গতকাল রাতেই বললাম ঘরে চাল ডাল আনাজপত্র কিছুই নেই। তুমি বললে দুপুরে ফেরবার সময় বাজার করে নিয়ে আসবে। দুপুরে তো ফিরলেই না, আর এখন এলে খালি হাতে। তা কি করবো, সারাদিন ঘুরে ঘুরে একটা পলিসি করাতে পারলাম না। ভেবেছিলাম পলিসির টাকা একটা বাজার টাজার করে আনবো। মানুষ আজকাল আর লাইফ ইন্স্যুর করাতে চায় না, সারা লাইফের যেন কোনো দামই নেই। ওহ ও, তোরও তো খাওয়া হয়নি? না, খেয়েছি। খেয়েছিস? কোথায় খাবার পেলি? কি খেলি মা? জল। ভালো, খুব এই রে, এই এত রাত্রে কোন আট করি ওটা পাওনাদার এলো। দেখ 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 দেখ। আর শোন শোন, পাওনাদার বলবি বাবা বাড়িতে রাতে ফিরবে না। ঠিক আছে। আর দাঁড়া না, আগে আমি খাটের তলায় যাই। বাবা ঘরে নেই, 7 সকালে বেরিয়েছে, কখন ফিরবে জানি না। তোমার বাবা বাড়িতে নেই জেনেই তো আমি তোমার কাছে এসেছি শেখা। কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি তো আপনাকে ফুটো করে দিতে পারবো না। বোকামে, দুনিয়া কি টাকাটাই সব? টাকা তো হাতের ময়লা, ডলে দিলেই ব্যাস। আর তাছাড়া টাকার জন্য তো আমি আসিনি। তাহলে এ সময় সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি শুনবে? আরে চল না, বসে। আরে কিন্তু আপনার সঙ্গে এভাবে আমি কথা বললে লোক জানতে পারলে ভালো হবে না। আরে আমি তো এ বাড়ির মালিক, আর বাড়ির মালিক যখন তখন ভাড়াটির কাছে তো আসতেই পারে, ওটা নিয়ে কেউ কিচ্ছু ভাববে না। তুমি বসো বসো, আমার পাশে বসো। তোমাকে আমার আমার মনে অনেক কথা খুলে বলা রয়েছে। না না, ঠিক আছে, আপনি বলুন কি বলতে এসেছেন। দেখো দেখো শিখা, দুনিয়ায় টাকাটাই তো সবচেয়ে বড় নয়, তার থেকেও বড় হলো প্রেম, ভালোবাসা। আমি আমি জানি না শিখা তুমি আমাকে নিয়ে কিছু ভেবেছো কিনা কখনো, কিন্তু কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনি কি এই কথা বলার জন্য এত রাত্রে এখানে এসেছেন? না না শিখা, আমার আমার তো আরো অনেক কথা বলার রয়েছে। তুমি তো জানো শিখা, আমার দুটো বিয়ে করা বউ অন্য লোকের সঙ্গে চম্পট দিল, তাই তো আমি আজও বিবাহিত। আমি তোমাকে বিয়ে করতে চাইছি। আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করে ফেলছেন দত্তমশাই। আপনি আপনি এখান থেকে চলে যান, আপনাকে হাত জোর করে বলছি আপনি চলে যান এখান থেকে। না শিখা, তুমি আমার কথাটা শোনো। তোমাকে আমি সত্যিই বিয়ে করতে চাই, আর তারপরে এই ঘরটা আমি তোমার নামে লিখে দেবো, আর তোমার বাবাকে মাসে মাসে ভাড়া গুনতে হবে না।
তুমি আমার কথা বিশ্বাস করো শিখা, শিখা বিশ্বাস করো। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান বলছি। কাজটা কিন্তু তুই ভালো করলি না শিখা। তোর 14 পুরুষের ভাগ্যি যে আমার মতন একটা মানুষ তোকে বিয়ে করতে চেয়েছিল। তুই জানিস আজকের বাজারে তোর মতন একটা মেয়ের বিয়ে দিতে গেলে কত খরচ, মনের জন্য কত টাকা লাগে? তোর এই চিটিং বাজ বিক্রি বাপের সে টাকা আছে? চির টাকা লাই বুড়ো হয়েই থাকবি। আর একটা কথা কান খুলে শুনে রাখ, কাল সকালের মধ্যে যদি বকেয়া ভাড়ার টাকা আমি না পাই, এই সমস্ত মালপত্র সমেত তোদের বাপ বেটিকে আমি লোক দিয়ে একদম রাস্তার বাইরে বার করে দেবো। চিটিংবাজ বিক্রি বাপের বেটির আবার তেমা। তুই লোকটাকে অপমান করে তো বিপদ ডেকে আনলি, আবার লোকটাকে একটা থাপ্পড় মারলি। চুপ কর তুমি। লাজ লজ্জা মান সম্মান সব ওই পাওনাদারদের জন্য অভাবের জ্বালা বিসর্জন দিতে বসেছো। কি দিয়েছো তুমি আমাকে? ঈদের সময় এক মুঠো অন্ন আর পরনের কাপড় যে বাবা দিতে পারে না তার শাসন করার কোনো অধিকার নেই। কি বললি, কি বললি তুই? ঠিকই বলেছি। তুমি আমার মাকে এইভাবে অনাহারে রেখে অসুখের চিকিৎসা না করিয়ে তিল তিল করে খুন করেছো। এবার আমারও সেই অবস্থা হবে। তোমার লজ্জা করে না? তোমার সামনে তোমার মেয়েকে নিয়ে একটা বাইরের লোক ফুর্তি করতে চাইছে, আর তুমি প্রতিবাদ না করে চুপ করে দাঁড়িয়ে থেকে দেখছো। তোমার মতো বাবার থাকার চেয়ে না থাকা ভালো। এত লোকের মরণ হয় কিন্তু তোমার মরণ হয় না। হয় গলায় দড়ি, নয়তো জলে ডুব দিয়ে মরো তুমি। লজ্জা করে না? তোমার সামনে তোমার মেয়েকে নিয়ে একটা বাইরের লোক ফুর্তি করতে চাইছে, আর তুমি প্রতিবাদ না করে চুপ করে দাঁড়িয়ে থেকে দেখছো। তোমার মতো বাবার থাকার চেয়ে না থাকা ভালো। হয় গলায় দড়ি, নয়তো জলে ডুব দিয়ে মরো তুমি। জয় মা, মা গঙ্গা, মা পতিত পাবনী, মা গো তোর কোলে আমায় টেনে নে মা। আমি ঝাঁপ দিয়ে আমার জ্বালা যন্ত্রণা সমস্ত জুড়োই। মা গো তোর বুকে আমায় ঠাঁই দে। জয় মা পতিত পাবনী, মা গো। আরে আরে ও ছেলেটা ওখানে কি করছে? আরে চোচ্ছা চলো তো। আচ্ছা গে চলে যা,
টাকা থোক চোখ হোক আমার কি আছে, আমি আমার কাজ শেষ করি, আমি মা গঙ্গার বুকে ঝাঁপ দিই। মা জয় মা পতিত পাবনি, জয় মা। এই 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 আরে আরে কি করছো তুমি কি আত্মহত্যা করতে যাচ্ছিলে? তুমি জানো আত্মহত্যা করা মহাপাপ। পাপ? হ্যাঁ। আপনি জানেন ওই নদীতে ঝাঁপ দিয়ে কত পাপী তাপে উদ্ধার পেয়ে গেছে? ওখানে ঝাঁপ দিলে পাপ হয় না, পুণ্য হয়। বাঁচতে পারলাম না, শান্তিতে মরবো তার উপায় নেই। চলুন চল মরতে। কি হলো কি হলো? আরে মরবে কেন বাবাজি, এইটি তো বাঁচার বয়স। কে? এইটি তো বাঁচার বয়স। বাঁচার বয়স? হ্যাঁ। বাঁচতে আর পারলাম কই? এই লাট্টুর মতো চক্কর কাটা দুনিয়ায় আমি একবারে মিসফিট, বুঝেছেন? একেবারে মিসফিট। অনেক চেষ্টা করেছি বাঁচার, পারিনি। তাই লাস্ট ট্রাই। এখানে তো হলো না, যদি ওপরে গিয়ে একটু শান্তি পাই, বুঝেছেন? চলুন চলুন। না না শোনো, কি হলো? যদি মরবেই বাবাজি, তাহলে এই বুড়োর একটা রিকোয়েস্ট রাখো। রিকোয়েস্ট? হ্যাঁ। কি ব্যাপার? না বলছি, মরাটা কি তোমার ফাইনাল, একদম পাকা ফাইনাল, ডিসাইডেড? একেবারে ফাইনাল, ডিসাইডেড। ডিসাইডেড? হ্যাঁ। ও তাহলে এই বুড়োর একটা উপকার তুমি করে যাও। আমি? হ্যাঁ, মরে মরে আমার একটা উপকার। আমি মরলে আপনি বাঁচবেন? কেসটা একটু খুলে বলুন তো। তুমি বাবা একটা 5 লাখ টাকার ইনশিওর করে আমাকে নমিনি করে যাও। প্রিমিয়াম আমি দিয়ে দেবো। ইনশিওর করে 2 মাস তুমি বাঁচবে, আমার বাড়িতে থাকবে, সমস্ত খরচাপাতি আমার। তারপর তুমি 2 মাস পরে রেলে ঝাঁপ দাও, যেভাবেই হোক মরবে, আমি কোনো বাধা দেব না। এই টাকায় বাবাজি আমার একটা বাড়ি হবে, দুমুঠো অন্যের সংস্থান হবে, আমি প্রাণে বাঁচবো। মন্দ নয়, আপনার আইডিয়াটা মন্দ নয়। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং লোক তো আপনি। তাহলে গরিবকে বাঁচাবে বাবা? না না, সেই তো মরবে, তবে 2 মাস পরে মরো, গরিবকে বাঁচাও বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। ঈশ্বরের ওই বাপেরও সাধ্যে নেই আমার মঙ্গল করে, বুঝেছেন? ঠিক আছে, আপনি যখন বলছেন আমি রাজি। তো এক শর্তে, ওই 2 মাস, তার বেশি একদিনও কিন্তু আমায় আর বলবেন না। হ্যাঁ হ্যাঁ, 2 মাস। তা বাবাজি, তোর নামটা তো জানা হলো না। নাম? হ্যাঁ, নাম বাপ মা 7 করে নাম রেখেছিল, অমর চন্দ্র। হ্যাঁ। তুমি জানো তুমি মারা যাওয়ার পর আমি ওই 5 লাখ টাকা পেয়ে না একটা বাড়ি করবো। বাড়ি করবো তো, আর সেই বাড়ির বাইরে একেবারে পাথরের ফলকে লিখে রাখবো অমর ধাম। অমর গিয়ে নবজীবন লাভ করবে। আরে অমর ধামে? হ্যাঁ। তাহলে 2 মাস, একদম 2 মাস। তার বেশি একদিন আমাকে রিকোয়েস্ট করবেন না, বলে দিলাম। একদম রিকোয়েস্ট করবো না, 2 মাস। তাহলে বাড়ি চলো। চলুন। তা কতদূর যেতে হবে? বেশি দূর না, একটু হাঁটা পথ আর কি, হাঁটা পথ? হ্যাঁ, চল বেশ, চলুন। চল এস। অমর ধাম। বাবা, তুমি একই সর্বনাশ করলে। তোমাকে রাগের মাথায় আমি কি বলে ফেলেছি। তুমি কেন ভাবলে না তুমি ছাড়া আমার আর কেউ নেই? সেই জন্যই তো ভগবান আমায় মরতে দিল না রে মা। বাবা, 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 তুমি বেঁচে আছো বাবা? হ্যাঁ রে মা, আমি গঙ্গায় ঝাঁপ দিতেই গিয়েছিলাম, কিন্তু আমাকে বাঁচালো একটি ছেলে, অমর। তিনি কোথায়? আমার সঙ্গে এসেছে, বাইরে দাঁড় করিয়ে রেখেছি। হ্যাঁ শোন, আজ থেকেও কিন্তু এখানেই থাকবে। এ বাড়িতে থাকবে মানে? আরে বেশি দিন তো নয়, মাত্র 2 মাস। 2 মাস? বলো কি? তা উনি ওনার বাড়িঘর দেওয়ার ছেড়ে আমাদের ভাড়া বাড়িতে থাকবে কেন? আরে ও তো অনেক দূরে থাকে, কলকাতায় তো ওর কেউ নেই। তাই বলে? আচ্ছা বাবা, তোমার কি বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পেয়েছে? আপনি পায় না শঙ্করাকে ডাক, আমাদের ঠিকমতো খাওয়া জোটে না, তার আবার তুমি কে খাওয়াবে ওনাকে? তো আস্তে আস্তে কথা বল, সব সময় একবার তোর এই তেতো কথাগুলো থামাতো। হবে না, জন্মের সময় তো মুখে মধু দাওনি, তাই তেতো কথাই বলি। আরে কটা দিন তো,
2 মাস একটু মিষ্টি করে কথা বলার চেষ্টা কর। হ্যাঁ, আর মাত্র তো কদিন থাকবে, তারপর চলে যাবে। হ্যাঁ, আর মস্ত বড় লোকের একমাত্র ছেলে অমর, অঢেল টাকা ওর, তাই ওর খাওয়ার জন্য আমাদের ভাবতে হবে না। শুধু তাই নয়, ওই আমাদের খাওয়াবে। কিন্তু উনি নিজের বাড়ি ঘর দেওয়ার ছেড়ে আমাদের বাড়িতে থাকবে কেন? উনি কি রাগ টাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছেন? না রে বাবু না, অমর খুব শান্ত নম্র ছেলে, একেবারে মহাদেবের মতো, রাগ টাপ বলে কিচ্ছু নেই। ওই কলকাতায় কয়েক মাসের জন্য কি একটা ব্যবসার কাজে এসেছে, ব্যবসার কাজ হয়ে গেলেই আর দুরা তোর সঙ্গে বক বক করতে করতে ওকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। হ্যাঁ শোন, ও এলে একটু মানিয়ে গুছিয়ে মিষ্টি করে কথা বলবি, বুঝলি? তুই ততক্ষণ একটু চা কর দেখিনি, আমি ওকে ডেকে নিয়ে আসি। কিন্তু বাবা, হ্যাঁ, চা কি দিয়ে করব? ঘরে চা পাতা, চিনি, দুধ কিছুই নেই। কিছুই নাই? না। বাহ, তাহলে তাহলে কাজ করি, ওই ঝান্টুর দোকান থেকে, বুঝলি, ধারে আপাতত সব কিছু নিয়ে আসি, আর সন্তোষের দোকান থেকে একটু রাজভোগ নিয়ে আসি। রাজভোগ? রাজভোগ কেন? ওমা, আমার বাড়িতে প্রথম এলো ছেলেটা, একটু মিষ্টি মুক্ত করবে। হ্যাঁ, যাই আমি নিয়ে আসি। হ্যাঁ, ডেকে আনি। এসো এসো বাবাজি, এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে গরিবের ঘর। হ্যাঁ, বসো 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 বসো। হ্যাঁ, এই আমার মেয়ে শিখা, খুব শান্ত আর লক্ষ্মী মেয়ে। আর শিখা, এই হচ্ছে অমর। নমস্কার। হ্যাঁ, আচ্ছা তোরা একটু কথা বল, আমি একটু ঘুরে আসি, একটু কাজ সেরে আসছি। বসো বসো। আপনি বুঝি কথা কম বলেন? না, কমও বলি বেশিও বলি। আপনি বসুন না, বসুন। আপনার বাড়ি কোথায়? জলপাইগুড়ি। বাড়িতে কে কে আছেন? বাবা, মা। আপনি কিসের ব্যবসা করেন? ব্যবসা? আমি তো কোনো ব্যবসা করি না। কিন্তু বাবা যে বলল আপনি ব্যবসার জন্য কলকাতায় এসেছেন, 2 মাস থাকবেন। ও, উনি ঠিকই বলেছেন, উনি ঠিকই বলেছেন। আসলে আমি ওই কাজটাকে ঠিক ব্যবসা বলে মনে করি না। হ্যাঁ, কি কাজ সেটা? ওই যে ওই কাজটা আগে হোক, তারপর জানাবো। আরে এইসব আবার কেন শুধু শুধু? একই কথা বাবাজি, তুমি আমার বাড়িতে প্রথম এলে, মিষ্টি খাবে না? আরে সে সন্তোষের দোকানের একেবারে রাজভোগ, বুঝলে না, মানে কলকাতার বুকে এবারে সন্তোষের নাম একবারে সেরা। খাও খাও খাও। আপনার? আমার? হ্যাঁ, না মানে আমার এসব নিষেধ, মানে হাই সুরাত্ম। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে নিন না। না না, আমি কিন্তু এত খেতে পারবো না। আমি মিষ্টি ভালোবাসি না। আপনি খান না, আপনি খান। এতগুলো? খাও খাও। ও, বাবা ঘরে নেই, কখন ফিরবে বলতে পারবো না। কোনো কথা আমি শুনতে চাই না। লোকজন ডেকে এক্ষুনি মালপত্র সমেত বাপ বেটিকে আমি ঘাট ধরে এই বাড়ি থেকে বার করে দেবো। আর কয়েকটা দিন সময় দিন দত্তমশাই। সময়? না না না, সময় টময় কিছু না। ঠিক আছে, সময় আমি দিতে পারি, যদি কালকের আমার ওই প্রস্তাবে তুমি রাজি হও। অসম্ভব। আপনি ঘর থেকে বার করে দিলেও আপনার নোংরা প্রস্তাবে রাজি হতে পারবো না। ঠিক আছে, তাহলে যা বলে গেলাম, আমি এখনই লোকজন পাঠাচ্ছি, সব শুদ্ধ ঘাট ধরে একদম বাইরে বার করবে। আমি ঠিক আছি, আমি ঠিক আছি, ঠিক আছে। হ্যাঁ, আরে বাবা, ও মা, তুমি রাজভোগগুলো খেলে না? খাও। না, আর আমার খাবার ইচ্ছে নেই। হ্যাঁ, কেন? আচ্ছা, উনি আপনাকে শাসিয়ে গেলেন কেন? ওসব আমাদের পারিবারিক ব্যাপার, আপনি ও নিয়ে ভাববেন না। বাবা সব
ঠিক করে দেবে। হ্যাঁ তোমায় কিছু ভাবতে হবে না, খাও। আপনি খান না, খান খান না না আপনি খান। জীবনবাবু, আমাকে আপনি সবকিছু খুলে বলুন, নাহলে এ বাড়ির আমি কিছুটি মুখে তুলতে পারবো না। ঠিক আছে, তুমি তো এখন আমার একমাত্র ভরসা, তাহলে তোমার সত্যি কথাগুলোই বলি বাবাজি। সবই তো শুনলে, এরপর বলো ওদের ভয়ে এইভাবে লুকোনো আর গালমন্দ শোনা ছাড়া। আসুন সবাই আসুন, মেয়েটাকে না চুলের মুঠি ধরে ঘরে ঘরে মার করে দিই, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, যা করার কর তাড়াতাড়ি। ওরা দল বেঁধে এসেছিলে, কি কি হবে? আমাকে আসতে রাখবে না? বাবা তুমি খাটে নিচে যাও, আমি দেখছি। না না, দাঁড়ান 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 দাঁড়ান, আপনার বলে কথা হবে না, আমি দেখছি। তুমি না না, আপনি কোথায় যাচ্ছেন? ওরা আপনাকে ভীষণভাবে অপমান করবে। না না, সে অপমান তুমি সইতে পারবে না বাবা। ভয় নেই, মিথ্যেটা আমি ওনার চেয়ে ভালো বলতে পারবো। আপনার দাঁড়ান, আমি দেখছি। তুমি আবার কি? তোমাকে তো আগে কখনো দেখিনি। दाल में कुछ काला लग रहा है। দরজা বন্ধ করে মেয়েটির সঙ্গে কি করছিলে শুনি? একটি ভদ্রলোকের ঘরে মেয়ের সঙ্গে যা করা উচিত। কি বললে? ভদ্রলোকের মেয়ে? জীবনবাবু ভদ্রলোক? জীবনবাবুর অনুপস্থিতিতে বাড়িতে বসে ফুর্তি করছিলে, আবার বড় বড় কথা। জীবনবাবু বাড়িতে নেই, কে বললো আপনাদের? কি রে, দেখো আমি বাড়িতে আছি বলে দিল। জীবনবাবু বাড়িতে আছেন? কখন ঢুকলেন? রাতের বেলা। মিথ্যে কথা, উনি বাড়িতে ঢোকেননি। আপনি কি করে জানলেন? রাতের বেলা এই ঘরে ঢুকেছিলেন নাকি? জীবনবাবু যখন ঘরেই আছেন ডাকুন ওনাকে, আমার মুদিখানার পুরো টাকা চাই। हमार दूधेर दाम में पूरा चाहिए। हाँ। আমারও পলিসির টাকা পুরো ফেরত চাই। আমারও নইলে এমন ক্যারেক্টার স্টাইলে খেলাবো না। আচ্ছা চুপ করুন চুপ করুন চুপ করুন সবাই, আমাকে বলতে দিন। কি কি বলবে নাকি? হ্যাঁ কি বলবে নাকি শুনিয়া? কিচ্ছু শুনতে চাই না, আমাদের টাকা চাই ব্যাস। আরে 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 সেই কথাই তো বলতে চাইছি আমি জীবনবাবুর জন্য একটা সুখবর নিয়ে এসেছি, আপনাদের জন্য। সুখবর মানে? সুখবর। শুনুন, জীবনবাবু আজ থেকে 70 লক্ষ টাকার মালিক হচ্ছেন। আরে বাস! বলেন কি? জীবন বাবু এত টাকার মালিক হয়ে গেলেন? কিসে দাদা, লটারিতে নাকি? নাকি কোন মানে গা করোড়পতিতে? আরে না না, লটারি ফটারি নয়, মুম্বাইতে ওনার এক কাকা থাকতেন, বিরাট ব্যবসাপত্তর, বাড়ি গাড়ি কি নেই, ছেলেপুলে নেই, একমাত্র উত্তরাধিকারী ওই জীবনবাবু। বাড়ি গাড়ি সম্পত্তি ব্যবসা সব মিলিয়ে 70 লক্ষ টাকা তো হবেই, তারপর ব্যাংকের টাকা, এই সব কিছুর মালিক এখন ওই জীবনবাবু। বলেন কি মশাই? দেখেছো, একেই বলে ভাগ্য। साज बात। वो जे कोথায় বলে না যে ভগবান जिसको देता है एकदम छप्पड़ फाड़ के देता है, ये सही बात আছে। আর নিশ্চয়ই আপনাদের কোনো চিন্তা রইল না, উনি মুম্বাইতে গিয়ে সব সম্পত্তির ব্যবস্থা করে ফিরে এসেই আপনাদের টাকা পয়সা একেবারে পাই টু পাই মিটিয়ে দেবেন। আরে এত টাকার মালিক যখন, তখন না আপনাদের এই কত টাকা তার কাছে নিতান্তই তুচ্ছ, কি বলেন? হ্যাঁ তা ঠিক, তবে টাকাটা পেতে কতদিন সময় লাগবে বলুন তো? আপনি তো বাড়িওয়ালা, কোর্ট কাছারির ব্যাপার তো ভালোই জানেন। কোর্টে সাকসেশন সার্টিফিকেট জমা দিতে হবে, তারপর ব্যাংকের টাকা, সব মিলিয়ে তা প্রায় ধরুন 5 2 তো লাগবেই। হ্যাঁ তা লাগবে। হ্যাঁ, এতদিন যখন শুয়েছি
মাস দুয়েক অপেক্ষা করে যেতেই পারে, কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিন্তু ওই 2 মাস তার বেশি যদি সময় লাগে তাহলে কিন্তু আরে না না, আপনাদের কোনো চিন্তা নেই, আমি বলছি আপনাদের কোনো চিন্তা নেই। আপনাদের এখানে আসতে হবে না, উনি সব সম্পত্তির ব্যবস্থা করে আপনাদের বাড়ি গিয়ে নিজে সমস্ত টাকা শোধ করে আসবেন। আপনাদের এখানে আসার কোনো দরকার নেই। তাহলে জীবন বাবুকে বলো আমার দোকান থেকে যত ইচ্ছে মাল নিতে পারে। আমি আমার দুধ আমি সব সময় চালিয়ে যাবো। আরে বাবা ঠিক আছে, নো চিন্তা। তো ভর্তি, চলো চলো। ঠিক আছে। সাবাস সাবাস, দারুণ ম্যানেজ করেছে, তোমার তুলনা হয় না বাবাজি। ব্যাস, অন্তত পক্ষে 2টি মাস ওদের সামনে দিয়ে নিশ্চিন্ত মনে বুক ফুলিয়ে চলে বেড়াবো। সাবাস সাবাস বাবাজি, সাবাস। আপনার মতো ধনী ঘরের ছেলের আমাদের এই গরিবের সংসারে খুব অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। না না, এই আপনি কি বলছেন? আমি বরং এসে আপনাদের অসুবিধার সৃষ্টি করছি। তবে বেশি দিন করবো না, চলে তো যেতেই হবে। হ্যাঁ, চলে তো যাবেন। আপনি তো আর সারা জীবন এখানে থাকবার জন্য আসেননি। বাড়িতে গিয়ে নিশ্চয়ই আমাদের ভুলে যাবেন। না না, তোমার কথা অন্তত। সরি, আপনাকে তুমি বলে ফেললাম। আপনার কথা আমি। আমাকে আপনি আপনি শুনতে একদম ভালো লাগছে না। আপনি আমাকে তুমিই বলুন। ও হ্যাঁ, কি যেন বলছিলেন আমার কথা? বলছিলাম তোমাকে, তোমার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। মিথ্যে কথা। কোনো এক সুন্দরী মেয়েকে বিয়ে করে আমার কথা ঠিক ভুলে যাবেন। আমার মতো গরিব অতি সাধারণ মেয়েকে মনে রাখা যায় না। ওই রে মা, এই নে, ধর আলু পেঁয়াজ আর সবজি আর মুরগির মাংস আছে, ধর ধর ধর। ওফ, কতদিন পর মাংস হচ্ছে। বাবা, হ্যাঁ, হঠাৎ এত খরচ করলে টাকা পেলে কোথায়? নিশ্চয়ই আপনার থেকে নিয়েছে। কি যে বলিস না, আরে অতিথি মানুষ, আমি ওর কাছ থেকে টাকা নেবো? দম করে একটা কথা বল। আরে হলো কি, অনেক দিন আগে একজনের হয়ে আমি একটা প্রিমিয়াম দিয়ে দিয়েছিলাম, সেই টাকাটা ফেরত দিল আর কি। আর সবই অমর বাবাজির জন্য। মানে? মানে ওর পোয়াতেই তো এত পুরনো টাকাটা পাওয়া গেল আর কি। নে নে নে, তুই ওই কোটা বাসা করে রান্না চাপিয়ে দে। হ্যাঁ, আমরা তো। ও বাবাজি, তোমার কাজের ব্যবস্থা আমি করে এসেছি। হ্যাঁ বুঝেছো, ওই কাজের ব্যাপারই চলো একটু আলোচনাটা সেরে নি। হ্যাঁ, চলুন, এসো, চলুন। এসো। হ্যাঁ, হ্যাঁ। এইখানে একটা আর এইখানে একটা সই করো। এখানে এইখানে। বাহ, এই জায়গাটা। ব্যাস, তোমার প্রিমিয়ামের 12,000 টাকা কালই তোমার নামে জমা করে পলিসি চালু করে দেবো। ব্যাস, তারপর 1.5 কি 2 মাসের মধ্যে এবারে শুভ কাজটা সম্পন্ন করো। সেই তো আমি বলছিলাম, হ্যাঁ। তার আগে না, মানে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তো দেবেনি। হ্যাঁ হ্যাঁ। আমার কিছু প্রিমিয়াম ছাড়লে হয় না? হ্যাঁ? হ্যাঁ, মানে দেখুন, আমার তো আয়ু মাত্র 2 মাস। ও। আমি তার আগে জীবনে একটু ফুর্তি টুর্তি করে নিই। বেশি না, আপনি 1000 খানেক দিন। কি বলছো বাবাজি? 1000 খানেক মাত্র। আরে আরে তুমি বুঝতে পারছো না, আরে 2-4 জন কাবলিওয়ালার কাছ থেকে না এবারে 2 মাসের করারে আমি মানে চড়া সুদে এতগুলো টাকা নিয়েছি। বাবু, আপনি কত পাবেন সেটা ভাবুন। 5 লাখ। আর রতনকে আপনি বঞ্চিত করবেন? আপনার ধর্মে সইবে? দিন টাকাটা দিন, 1000 টাকা দিন। আরে বাপরে, আরে বাপরে। আরে ঠিক আছে, যা আছে দিন না, কম না 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 না, এই 1000 টাকা বুকের একখানা পাঁজর দিয়ে দিলাম বাবাজি। হ্যাঁ, আর বেশি চেও না। না চাইবো না, আপনার ভয় নেই। আমি তো 2 মাস পরেই আপনার জন্যই জান দিচ্ছি, কোনো ভয় নেই আপনার। তার জন্য তো খেসারত কম দিতে হচ্ছে না বাবাজি। হ্যাঁ। ও হ্যাঁ, ঠিক আছে।
এসে গেছো? বাহ, তোমার গলাটি তো বেশ। জীবন বাবুকে দেখছি না, উনি কি বেরিয়েছেন? হ্যাঁ, বাবা খেয়ে দিয়ে বেরিয়েছে। জানো অমরদা, বাবাকে না এখন সব সময় খুব খুশি খুশি লাগে। আগে তো পাওনাদারদের ভয়ে সবসময় টেনশন থাকতো। অবশ্য সবই তোমার জন্য। তুমি যদি না থাকতে আমাদের যে কি ঘটতো। তবে 2 মাস পরের কথা ভেবে বড্ড ভয় হয় মাঝে মধ্যে। কিসের ভয়? পাওনাদাররা এসে যখন তাদের পাওনা টাকা পাবে না, তখন কি হবে অমরদা? তোমার কোনো চিন্তা নেই, আমি যতদিন আছি তোমার বাবার কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু তুমি তো 2 মাস পরেই চলে যাবে। তা হয়তো ঠিক, কিন্তু শিখা, আমি যাবার আগে এমন ব্যবস্থা করে যাব যাতে আমি যাবার পরেও তোমার বাবাকে পাওনাদারেরা একদম বিরক্ত করতে না পারে। বিশ্বাস হচ্ছে না তো? না, বিশ্বাস হচ্ছে। শুধু তোমার কথাই নয়, তোমাকে মনে প্রাণে বিশ্বাস করি। তুমি না খুব ভালো। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। আচ্ছা শিখা, আমি যদি তোমাকে আপন ভেবে নিজের মনে করে কিছু দিই, তুমি সেটা নেবে আমার কাছ থেকে? হ্যাঁ, নিশ্চয়ই নেবো। খারাপ ভাবে না তো? খারাপ ভাববো কেন? আজ প্রায় 20 দিন হয়ে গেল তোমাকে দেখে আসছি। তোমার মধ্যে তো কোনো খারাপ কিছু দেখিনি। কই, কি দেবে দাও? 1 মিনিট। এই নাও। শাড়ি? এত দামি শাড়ি আমার জন্য অমরদা? হ্যাঁ, আমার ব্যবসাটা খুব ভালো চলছে, তাই ভাবলাম তোমার পছন্দ হয়েছে। খুব। জানো অমরদা, এত দামি শাড়ি পরার শখ আমারও ছিল। আমারও খুব ইচ্ছা করতো এত দামি শাড়ি পরবো। জেগে জেগে স্বপ্ন দেখতাম, কিন্তু স্বপ্নও যে কোনোদিন এভাবে সত্যি হয়ে যাবে তা কোনোদিনও ভাবতে পারিনি। অমরদা, এই শাড়িটা পরে কিন্তু কাল তোমার সাথে আমি ঘুরতে যাব। নিয়ে যাবে তো আমায়? নিশ্চয়ই নিয়ে যাব। আচ্ছা শিখা, তুমি নিশ্চয়ই শুনেছ আমি খুব ধনী বাড়ির সন্তান, তাই না? হ্যাঁ। ধরো যদি এমন হয় তুমি এখন জানতে পারলে যে আমি আমি একেবারে নিঃস্ব, দরিদ্র, তাহলে তাহলে কি তুমি আমায় আগের মন নিয়ে দেখবে, নাকি আমার প্রতি তোমার ধারণা পাল্টে যাবে? তা কেন হবে? এতদিন তোমাকে যে মন নিয়ে দেখেছি তার থেকে 1 বিন্দুও কমবে না। তুমি গরিব হলেও আমার কাছে যা, ধনী হলেও আমার কাছে তা। সত্যি? হ্যাঁ, সত্যি। শিখা, তুমিও নারী আর সেও নারী, অথচ কত পার্থক্য দুজনের মধ্যে। অমরদা, তুমি কোন নারীর কথা বলছো? না, আজ এসব থাক, আজ থাকো সব কথা। অমরদা, আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে। দেখো, কোনো প্রিয়জনকেই মনের ব্যথার কথা প্রকাশ করা যায়, তাতে মনটাও হালকা হয়। অবশ্য তুমি যদি আমাকে প্রিয়জন মনে করো তাহলেই বলো, তা না হলে বলতে হবে না। না, তা নয়। তা কেন? তুমি ঠিকই ধরেছ। আমার জীবনে সত্যি একজন ভালোবাসার মানুষ ছিল,
চন্দনা। খুব ভালোবাসতাম তাকে, পাগলের মতো ভালোবাসতাম। আমার ধনী বাবার আপত্তি সত্ত্বেও আমি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আর সেই রাগে বাবা আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলেন। আমার কোনো কষ্ট হয়নি, কোনো দুঃখ হয়নি আমার। কেন জানো? আমার মনে হয়েছিল আমার সাথে তো আমার চন্দনা আছে, সে তো আমার সব, আমার জীবন, আমার সব কিছু সে। অথচ সে যখন আসল কথাটা জানতে পারলো, আমার মুখের উপর পরিষ্কার বলে দিল, কাঙাল অমরকে সে কোনোদিন চায়নি, সে চেয়েছিল ধনী অমরকে, বড়লোক অমরকে। হ্যাঁ শিখা, সে আসলে আমাকে কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছিল আমার বাবা, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, সব। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেল আমার, জীবনটা অর্থহীন মনে হলো। চলে এলাম কলকাতায়। তারপর একদিন ঠিক করলাম গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজের জীবনটা শেষ করে দেব। তারপর 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 এলেন জীবনবাবু। জানি না কোথা থেকে হঠাৎ করে এসে আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উনি বাঁচিয়ে আনলেন। আমি তোমাদের বাড়ি এলাম, তোমাদের সঙ্গে থাকতে শুরু করলাম। আমি আবার নতুন করে আমার জীবনে বাঁচার ইচ্ছে হলো। আচ্ছা শিখা, যদি এরকম হতো, আমি সারাটা জীবন যদি তোমাদের সঙ্গে কাটিয়ে দিতে পারতাম। তাই থাকো না অমরদা, তোমার তো বাবা মা থেকেও নেই। না, তা হয় না শিখা। কেন হয় না? আমি জীবনবাবুকে কথা দিয়েছি মাত্র 2 মাস আমি তোমাদের সঙ্গে থাকবো। তারপর তোমাদের ছেড়ে আমি চলে যেতে হবে। হ্যাঁ শিখা, যেতে আমায় হবেই। সে ভাবনা আমার, বাবা আসুক, আমি বাবাকে বুঝিয়ে বলবো। না, এখন তুমি কিচ্ছু বলো না আগে। তুমি বরং মাস 2-এর মাথায় ওনাকে কথাটা বলো একবার, কেমন? এখন কিছু বলো না। বেশ, তাই হবে। তবে তুমি কিন্তু আমায় কথা দিয়েছো, কাল আমাকে ঘুরতে নিয়ে যাবে। নিশ্চয়ই নিয়ে যাবো, প্রমিস। 2 মাস তো প্রায় শেষ হতে চললো বাবাজি। আমি বলছিলাম যে এই না তোমার চা। বাবা, এই তোমার চা। রাখ রাখ রাখ। বাবা, আমি স্নানটা সেরে আসছি। হ্যাঁ, চা খাও চা খাও। বলছিলাম 2 মাস তো প্রায় শেষ হতে চললো বাবাজি। তার মানে আমাকে এবার মরতে হবে, তাই তো? হ্যাঁ, আর মায়া বাড়িয়ে লাভ কি বলো? সংসার অনিত্য হে, সকলকেই যেতে হবে, হয় 2 দিন আগে নয় 2 দিন পরে। আচ্ছা শিখা, যদি এরকম হতো, আমি সারাটা জীবন যদি তোমাদের সঙ্গে কাটিয়ে দিতে পারতাম। তাই থাকো না অমরদা। কি ভাবছো গো? তুমি মরতে ভয় পাচ্ছ? আরে ইয়ং ম্যান, তুমি কত ইয়ং ম্যান দেশের জন্য একেবারে স্বাধীন করার জন্য শহীদ হয়ে গেছে, ফাঁসির দড়িতে ঝুলেছে। আরে মরণে কিসের ভয়? তোমার নাম যেমন অমর, তুমি এবারে অমর হয়ে যাবে, ব্যাস। আচ্ছা আচ্ছা, কিভাবে মরলে ভালো হয় বলো তো? পাতাল রেলে না, অনেক ঝামেলা। তার থেকে ওই সেদিন যেভাবে মরতে যাচ্ছিলে সেটি ভালো, ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে যেভাবে যাচ্ছিলে। হ্যাঁ, তুমি তুমি কি বলো?
হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, তাহলে তো একটা শুভ দিন দেখতে হয়, একটা ভালো দিন। ব্যাস, সামনেই মহালয়া, ব্যাস, ভালো দিন মহালয়া। আর জানলে বাবাজি, ওই দিন না গঙ্গায় একবারে 10 ফিট উঁচু বান আসবে। আর তুমিও গঙ্গার ধারে দাঁড়িয়ে জয় মা গঙ্গা বলে জবাং, ব্যাস, মা গঙ্গা তোমাকে আদর করে একবারে বুকে টেনে নেবে, তোমার আশাও পূর্ণ হয়ে যাবে, আর আমিও পেয়ে যাব 5 লাখ টাকা। আমি বলছিলাম যে একেবারে ওই মহালয়ার দিনই। একেবারে মহালয়ার দিন, একবারে শুভ দিন, ওই দিন। বেশ, আপনি যখন বলছেন তাই হবে। জানো অমরদা, তোমার দেখা পাওয়ার আগে স্বপ্নেও ভাবতে পারিনি এ জীবনে তোমার মতো, আমার মনের মতো কাউকে পাবো। আমরা এই 2 মাসের মধ্যে দুজনের মনের কত কাছাকাছি চলে এসেছি, তাই না? সামনেই মহালয়া, গঙ্গার ধারে দাঁড়িয়ে জয় মা গঙ্গা বলে জবাং। অমরদা, এই অমরদা, হঠাৎ কি এত ভাবতে শুরু করলে বলো তো? না, কিছু না। কিছু না মানে? তুমি এত গভীর চিন্তায় ডুবেছিলে যে আমি কত বকবক করলাম, তুমি তো কিছুই শুনলে না। এই বলো না, কি ভাবছিলে? তোমার কথা। আমার কথা? তুমি আমার পাশে বসে অন্যমনস্ক হয়ে আমার কথাই ভাবছিলে? সত্যি আমি তোমার কথা ভাবছিলাম। আচ্ছা শিখা, ধরো মহালয়ার পরে তোমার সঙ্গে যদি আর কখনো আমার দেখা না হয়। কেন দেখা হবে না? কেন? তুমি কোথায় যাবে? যেখানে গেলে মানুষের কোনোদিন ফিরতে পারে না। হ্যাঁ শিখা, যদি আমি মরে যাই। না, খবরদার, আর কোনোদিনও এরকম অমঙ্গলের কথা তুমি বলবে না। তুমি মরে গেলে আমার নতুন করে দেখা স্বপ্ন, আশা সব যে ভেঙে চুরমার হয়ে যাবে অমরদা। তুমি মরে গেলে আমিও মরে যাব। শিখা, তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছো? আমি তোমাকে খুব খুব ভালোবাসি। কিন্তু আমি যে তোমার ভালোবাসার মর্যাদা দিতে পারবো না শিখা। এই পৃথিবী ছেড়ে, তোমাকে ছেড়ে আমাকে যে মহালয়ার দিন সকালে চলে যেতেই হবে। হ্যাঁ শিখা। কই বাবাজি, তাড়াতাড়ি করো। আরে শিখা পুকুর ঘাটে গেছে বাসন মাজতে, ও ফিরে আসার আগেই বেরিয়ে পড়তে হবে, নাহলে নানান কৈফিয়ত দিতে হবে। আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওহ, হ্যাঁ, তাহলে আসি। এসো এসো। তোমার মরণ যাত্রা শুভ হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুন। জয় মা গঙ্গা। ঠিক 9:22 পূর্ণ জোয়ার, মনে আছে তো বাবাজি? হ্যাঁ মনে আছে, হ্যাঁ মনে আছে। চলো, শুভ কাজ সেরে ফেলো। আসি তাহলে। এসো 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 এসো। শিখাকে একটু বুঝিয়ে বলবেন, হ্যাঁ? ও
না খুব খুব কষ্ট পাবে জানতে পারলে ব্যাপারটা। আরে দূর হ, কোনো দুঃখ কষ্ট হবে না যখন শুনবে বাবা 5 লাখ টাকার মালিক হয়ে গেছে। তুমি যাও যাও, শুভ কাজ তাড়াতাড়ি সুসম্পন্ন করো, যাও যাও যাও। সেই হ্যাঁ যেতে যখন হবেই। হ্যাঁ হবে, সাহস 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 সঞ্চয় করো, চল যাও যাও। দেখি অমরদা, সাত সকালে কোথায় বেরোচ্ছ? ওই ইয়ে বাবা তো দেখ, ওই তোর দোষ, সমস্ত কাজে বাগড়া দিবি। দেখছিস আজ মহালয়ার দিন আর ও ইয়ে করতে যাচ্ছে, গঙ্গার ঘাটে যাচ্ছে ওই পিতৃপুরুষের জন্য ওই তর্পণ 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 করতে। আর বাবা, তুই হ্যাঁ তর্পণ করতে যাচ্ছে, গামছা গটি কোথায়? গামছা কটি কি হবে? গামছা। ও গামছা কটি, গামছা, হ্যাঁ। কি আশ্চর্য! ইয়ে, তুমি না নিয়েই দাঁড়াও, আমি এনে দিচ্ছি। আমি ও হ্যাঁ, শোনো, আজ গোবিন্দভোগ চালে পায়েস বানাচ্ছি। পায়েস? হ্যাঁ, তোমার জন্য। আমার জন্য পায়েস? হ্যাঁ, তুমি তো খেতে ভালোবাসো। শোনো, তর্পণ সেরে তাড়াতাড়ি বাড়িতে ফিরো, কেমন? কিন্তু তুমি যদি না বাবাজি, না এসব নিয়ে না। আর শোনো, পায়েস খাওয়ার লোভ সম্বরণ করো। যাও, শুভ কাজে বেরিয়ে পড়ো। এসো 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 এসো, সাহস সাহস, যাও। জয় মা গঙ্গা। ব্যাস, 9:22 অ্যালার্ম দিয়ে দিলাম। নটা 5, ব্যাস, আর মাত্র 17 মিনিট। 17 মিনিট পর কি বাবা? 17 মিনিট পর এবারে গঙ্গায় বান আসবে, মহালয়া। অমর একেবারে না, মানে মা দুর্গা বান মারবে মহিষাসুরকে। যা 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 যা, রান্নাঘরে যা যা যা। কি বলো না, কিছুই বুঝতে পারি না। নটা 15, আর মাত্র 7 মিনিট। ব্যাস ব্যাস, অমর মাত্র 2 মিনিট আর 1 মিনিট। ব্যাস, অমর এবার রেডি হয়েছে, ঝাঁপ দেবে ঝাঁপ দেবে। মার দিয়া কেল্লা, মার দিয়া কেল্লা। নবজীবন 5 লাখ টাকার মালিক, মার দিয়া কেল্লা, মার দিয়া কেল্লা, মার দিয়া মার দিয়া মার দিয়া কেল্লা। আরে 5 লাখ টাকার মালিক, 5 লাখ, 5 লাখ। তুমি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ পাগল, পাগল হয়ে গেছি, আনন্দে পাগল, আনন্দে পাগল। 5 লাখ টাকার মালিক নবজীবন। ব্যাস, নবজীবন 5 5 5। দেখো না, বাবা কেমন পাগলের মধ্যে পড়ছিল, তোমার দেখে থ হয়ে গেল। বাবা, বাবা, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? বাবা, দেখো না অমরদা, বাবার কি হয়েছে? বাবা, অমরদা, তুমি বাবার পাশে বসো, আমি পাশের বাড়ি থেকে ডাক্তার ডেকে আনি। এই না 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 না, শোনো শোনো শোনো, ডাক্তার ডাকতে হবে না, ডাক্তার ডাকতে হবে না। মনে হচ্ছে এই রোগটা আমি সারিয়ে দিতে পারবো। তুমি ডাক্তারিও জানো? হ্যাঁ, না মানে সেভাবে জানি না, তবে জীবন বাবুর রোগটা মনে হচ্ছে আমি সারিয়ে দিতে পারবো। তুমি যাও যাও, কাজ করোকে যাও যাও, তুমি যাও যাও। জীবন বাবু, আপনি আপনি আমায় ভুল বুঝবেন। তোমার গলার টিপে মেরে, বিশ্বাসঘাতক বেঈমান, তোমার গলার টিপে মেরে ফেলে দেবো। কথা দিয়ে কথা লাগে না। কি হচ্ছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওনার মাথা গরম হয়ে গেছে, গঙ্গার জল ঢেলে দাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। ও বাবারে,
বৃষ্টি পড়ছে তো থেকে। বেঁচে করে দাও, বেঁচে করে দাও, বেঁচে করে দাও। বৃষ্টি পড়ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দাও ও এ না, তোমার চা। তুমি খাও, আমি পরে খাবো। আচ্ছা, জীবনবাবুকে দেখছি না। বাবা সকালে বেরিয়েছে। কাল যা বাবা করলো, হঠাৎ কেন এমন করলো আমি কিছুই বুঝতে পারলাম না ব্যাপারটা। আচ্ছা, তুমি কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ, অমর, অমর, বাড়িতে আছো নাকি? আরে ঘনশ্যামবাবু, আপনি? আমি খুঁজে খুঁজে তোমার কাছে আসলাম, বিশেষ দরকার। খুব ভালো করেছেন, আসুন আসুন আসুন। আসুন না, আসুন আসুন, না, আমি বসুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, আমার বিশেষ দরকার। আরে দাঁড়িয়ে কেন কথা বলবেন? আসুন, বসুন বসুন। আরে আসুন না, বসুন না, আসুন বসুন। বসুন। শিখা, চা করে দাও না। হ্যাঁ, আমি চা খাই না, আমি আরে চা খাই না। না না, খান না। আমি চা খাই না। তাহলে আরে না না, ব্যস্তর কোনো কারণ নেই। আমার জরুরি কাজ ফেলে চলে এসেছি, আমার এক্ষুনি চলে যেতে হবে। তা যা বলছিলাম, আমার দুটো দোকান আমি চালাতে পারছি না, একটা দোকান আমি তোমাকে দিতে চাই। তুমি একটা দোকান লিজে নাও, তুমি ঠিক পারবে। ঘনশ্যামবাবু, আপনি প্রথম থেকে আমাকে অনেক সাহায্য করেছেন, অনেক উপকার করেছেন আমার। কিন্তু দোকান লিজ নেওয়া মানে তো অনেক টাকা পয়সার ব্যাপার। আমার কাছে তো টাকা পয়সা বিশেষ কিছু নেই। টাকা আমি অনেক রোজগার করেছি, টাকা আমার দরকার নেই। তুমি দোকানটা নাও, তুমি আস্তে আস্তে টাকা শোধ করে দিও। এতদিন রাস্তায় ঘুরে ঘুরে তুমি বিক্রি করছিলে, এখন তুমি দোকানে বসো এবং দোকানদারি করো। রাজি তো? আপনি যখন বলছেন তাই হবে। তাহলে তুমি কাল চলে এসো, আমি কাগজপত্র সব রেডি করে রাখি, কাল থেকে দোকানে বসো। আচ্ছা বেশ, ঠিক আছে। না না, থাক 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 না, থাক, থাক, থাক। উনি বড় ভালো লোক, তোমাকে একটা দোকান দিয়ে দিচ্ছেন। সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না। শিখা, আমাদের আর কোনো কষ্ট থাকবে না, দোকান থেকে ভালোই রোজগার হবে মনে হচ্ছে। বাবা শুনলে না খুব খুশি হবে। কিন্তু বাবাকে এক্ষুনি কিছু বলো না, আমি এই দোকানটা বেশ ভালো করে সাজিয়ে গুজিয়ে বসি, তারপর একদিন জীবনবাবুকে নিয়ে গিয়ে একবার চমকে দেওয়া যাবে। দারুণ মজা হবে। চলো আজ মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, চলো। তারপরে দুজনে মিলে ঘুরবো আর হয়েছে। ঠিক বলেছো। পাঁচপুরের বেটা আমাকে ফাঁসিয়ে দিয়ে আমার মেয়েকে ফাঁসাচ্ছে। গাল গল্প, হাসি ঠাট্টা, আবার গলা জড়িয়ে গান শোনানো হচ্ছে। বনে বনে ফুল ফুটেছে, ফোটাচ্ছি। পাঁচকুড়ি বেড়ার বাড়ি ফুরুক, আবার গান ফুল ফোটাচ্ছি। হ্যাঁ, এমন করছো কেন? কি হয়েছে? আমার গোষ্ঠীর পিণ্ডি হয়েছে। কোথায় গিয়েছিলি, কোথায়? ও অমরদার সাথে একটু ঘুরতে বেরিয়েছিল। ও, ও, বুঝতে পেরেছি, চা পাওনি বলে মাথা গরম। তুমি বসো, আমি এক্ষুনি চা এনে দিচ্ছি। আমার চা খাইয়ে শান্ত করছেন। চা আনছে, এই যে। কি মানে পরিশ্রম গেছে না, হ্যাঁ। মনে হচ্ছে গাটা একটু এলিয়ে দিই। আর আমার কি ইচ্ছে করছে জানো? কি? তোমার গলাটা টিপে তোমাকে মার্ডার করি। কেন? হ্যাঁ, বিশ্বাসঘাতক, বেঈমান। শিখা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। খাল কেটে কুমির এনে আমি নিজের সর্বনাশ নিজে ডেকে না আনবো। না 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 না, কিচ্ছু সর্বনাশ হয়নি। আমি মরবো, আমি মরবো, আপনি নিশ্চিন্তে থাকুন, মরবো। তুমি মরবে না, মরতে পারবে না। বাঁচার সিমটম গুলো তোমার মধ্যে প্রকট হয়ে উঠেছে। হ্যাঁ, এমন অবস্থায় কেউ মরতে পারে না। কেন এই কথা কেন বলছেন? কারণ লোভ, লোভ, প্রেম, ভালোবাসার রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছো। কেউ মরতে পারে না, কেউ মরবে না। তাই তো। আপনি আপনি প্রেম করেছেন? হ্যাঁ, সে অনেকদিন আগে হ্যাঁ? চল! কি হলো? ওটা বুড়ো মিংসেকে জিজ্ঞেস করছে প্রেম করেছেন? সরি। তোমার হ্যাঁ করেছি।
করেছি ওই পাওনাদারদের সঙ্গে প্রেম করেছি, যারা দুবেলা ওই টাকার জন্য তাগাদা করে আমাকে ছেড়ে খাচ্ছে। আরে কাবিলার কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে তোমার প্রিমিয়াম দিলাম। রেখেছি কি রেখেছি? সব হিসেবে রেখেছি, কড়াই ঘন্টা হিসেবে রেখেছি একেবারে। আমাকে বাধ্য করাচ্ছ, বিশ্বাসঘাতক বেঈমান। এই নবজীবন বিশ্বাস নিজের পথ নিজে দেখে নেবে। এই দুনিয়ায় কাউকে সে পরোয়া করে না, বুঝলে? এই পৃথিবীর মায়া কাটিয়ে দেখবে একদিন মুক্ত বিহঙ্গের মতো আকাশে উড়ে যাবে। না, ওই উড়ে যাবে মানে জাহাজ, উড়ো জাহাজ, প্লেন। এই চাইনিজ প্রাণটা একেবারে চাচা করছিল। আপনিও খান। দে আরে বাইরে কিসের গন্ডগোল রে? তুমি বসো, আমি দেখছি। দেখ বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে। ওরা দল বেঁধে আসছে। বন্ধ কর। আরে বাবা, এবার তো খাটের তলায় গিয়ে নিস্তার দেয়, ওকে ছিঁড়ে খেয়ে ফেলবে। সবাই পাগলা কুকুর হয়ে খেপে এসছে। এই জন্য তুমি দায়ী। যাও এবার পাগলা কুকুরকে সামলাও। আপনি ঘাবড়াচ্ছেন কেন? আপনি চুপ করে বসুন তো। পাগলা কুকুর কেন, আমি হিংস্র বাঘ শান্ত করতে জানি। আপনি খাটে উঠে পাতলে বসুন, আমি দেখছি। ওরা যদি তোমার কিছু করে ফেলে? এবার কি হবে? আরে ও তো বাঘের কাছে ঢুকে গেল রে। ওরা তো ওকে ছিঁড়ে খাবে, তারপর আমাকে শুষে খাবে। জীবনবাবু, শিখা, আমি একটুখানি আসছি। কোথায় যাচ্ছ? আমাকে ওদের সঙ্গে একবার যেতে হবে। আসছি। ওকে কোথায় নিয়ে গেল রে? থানায় নয় তো? এরপর পুলিশ আসবে, জেলের ঘানি টানতে হবে। কি হবে শিখা, কি হবে রে মা? বাবা, ভাগ্যে যা আছে তাই হবে। তুমি চিন্তা করো না, তুমি বসো। আমি শাড়িটা পাল্টে আসছি, তুমি বসো। না, চুপ করে তো বসে থাকতে পারছি না। উফ, জেলের ঘানি টানার কলঙ্ক থেকে মৃত্যু শ্রেয়। পঞ্চুর দোকান থেকে এক ভরি আপিন কিনে এনে লুকিয়ে রেখেছি, সেইটা খেয়ে আজ নিজেকে শেষ করবো আমি। খাবার জল নেই তো? বাইরে কল থেকে আমি জলটা ভরে নিয়ে আসি। জানি ওরে মা, ওই যে তলানি জলটুকু আছে আমাকে দিয়ে যা, বড্ড তেষ্টা পেয়েছে রে। ঠিক আছে। নাও, আমি তাহলে আসি। আয় মা। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। সত্যি বাঁচিবারে চাই, কিন্তু উপায় তো নাই। ঠাকুর, এই ভাব যন্ত্রণা থেকে আমায় মুক্ত করো ঠাকুর, আমায় মুক্ত।
করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তু। বাবরে, বুকের মধ্যে এরকম করছে কেন? আরে বাবরে, আরে বাবা, দমটা যেন বন্ধ হয়ে আসছে। আরে বাবরে বাবরে বাবা, আরে বাবা, জিভটা টানছে কেন? হ্যাঁ, আরে বাবা, সারা শরীর থর করে কাঁপছে। ওরে বাবা, এই কি হচ্ছে রে বাবা? আমার জিভটা ভেতরে টানছে কেন? আরে বাবা, মাথা ঝিমঝিম করছে। ঠাকুর, কে কি সর্বনাশ করলাম আমি? কি সর্বনাশ! বাবা, বাবা, তোমার কি হয়েছে? আমার বুকের মধ্যে কেমন করছে মাথা, আমার জিভটা ভেতরে টানছে। আরে বাবা, আমি দরবার করছেন, প্রাণটা বেরিয়ে যাবে মা। ওরে মা, একটু জল দে, শেষ জল দে, শেষ জল দে, শেষ জল। বাবা, কি হয়েছে বাবা? বাবা, আরে বুকের মধ্যে কিরকম করছে রে মা? কোথায় তোমার টেনশন এরকম হচ্ছে? না 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 না, হবে না। টেনশনে নয় রে, টেনশনে নয়। ওরে মা, পঞ্চুর দোকান থেকে এক বড়ি আপিল এনে আমি খেয়ে ফেলেছি। তুমি কি করেছো বাবা? তুমি কি সর্বনাশ করেছো? দেখি কি হয়েছে? অমরদা, দেখো না, বাবা বিষ খেয়ে ফেলেছে। দেখো। কেন বিষ খেয়েছেন কেন? জানি না। কেন খাইছি তুমি জানো না? ওদের আজ বোকা বানিয়ে তুমি দাঁড়ালেও ভবিষ্যতে ওরা আমাকে বাঁচতে দিত না। না না না, ওরা আপনাকে কিচ্ছু করতো না। আমি ওদের সবার পাওনাগণ্ডে মিটিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ, আরে আমি সেই জন্য তো বাইরে গেলাম। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, আরে আপনি আমাকে সেই 1000 টাকা দিয়েছিলেন মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি সেই টাকা ফুর্তি করার জন্য নিয়ে নি। তবে? আমি সেই টাকা দিয়ে ব্যবসা করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আর ওই ঘনশ্যাম বাবু, হ্যাঁ। বড় ব্যবসায়ী, হ্যাঁ। ওনার দয়াতে আমি একটা বড় দোকান পেয়েছি। উনি যে আমার টাকাটা দিলেন, বললেন তুমি আগে জীবনবাবুর সম্মান বাঁচাও। আমি ওদের সব পাওনাদার মিটিয়ে এসেছি, আপনার কোনো চিন্তা নেই। ওরা আপনার কাছে আসবে না। ওরে বাবা, হ্যাঁ? ওরে বাবা, আমি কি করলাম? এখন আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই রে মা, আমি বাঁচতে চাই। কেন আমি এই ভুল করলাম? এই ভুল করলাম। তুমি তো ডাক্তারই জানো, তুমি দেখো না বাবাকে বাঁচাতে পারো না। আমি দেখছি। কি আপনি কি বিষ খেয়েছেন? হ্যাঁ, আমার পঞ্চুর দোকান থেকে এক ভরি আপিল এনে খেয়ে ফেলেছি। কার দোকান? পঞ্চুর দোকান। পঞ্চু? পঞ্চু। হ্যাঁ? পঞ্চু। অমরদা, বাবা বিষ খেয়েছে। পঞ্চুর দোকান? হাসছো? তুমি চুপ করো। পঞ্চুর দোকানের বিষ? হ্যাঁ। আরে ওটা তো ভেজাল, ওতে হ্যাঁ। বিষ নেই। আমি আসছিলাম, দেখলাম পুলিশে রেড হচ্ছে। ওরা অনেকদিন থেকে ভেজালের কারবার চালাচ্ছে। আপনার কোনো চিন্তা নেই, আপনি বিষ খাননি। হ্যাঁ। যেটা খেয়েছেন ওটা তেঁতুল আর নিম পাতা, বুঝলেন? নো আপিল? নো আফিম। আমি তাহলে আপিল খাইনি? একদম না। পচা তেঁতুল আর নিম পাতা। হ্যাঁ, তাই মুখটা তেতে তেতে টক লাগছিল। লাগছে? হ্যাঁ, লাগছে? লাগছিল। জীবনবাবু, আপনি আমাকে একদিন মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে জীবনে বাঁচার পথ দেখিয়েছিলেন। আর তুমিও বাবাজি আমাকে মৃত্যুর অন্ধকার থেকে আজও বাঁচালে। হ্যাঁ, আমিও বাঁচতে চাই বাবাজি, নিশ্চয়ই। আমিও বাঁচতে চাই। জানো, তোমাদের মাঝে আমি নতুন করে বাঁচতে চাই। বাঁচবেন? আমি অমর হয়ে বাঁচবো। হ্যাঁ, নিশ্চয়ই। তোমাদের মধ্যে অমর হয়ে আমি বাঁচবো বাবাজি, অমর হয়ে। আপনি অনেকদিন বাঁচবেন, নিশ্চয়ই বাঁচবেন।